নমস্কার বন্ধুরা, মালতীর হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগতম। হ্যাংলা হেসেলে আজকে রান্না হবে না, কিন্তু রান্নার থেকেও বেশি উপকারী একটা জিনিস তৈরি হবে। আজকে আমি তেল তৈরি করব, একটা আয়ুর্বেদিক তেল তৈরি করব। সেই তেলটা তৈরি করতে বন্ধুরা আমার দেখো কত জিনিস লাগছে। পুরো ভিডিওটা দেখতে থাকো, দারুণ লাগবে। এই দেখো এখানে 3খানা পান নিয়ে নিয়েছি। এইটা হয়েছে তোমার জবা ফুলের পাতা, 4টা জবা ফুল, তারপরে তোমার তুলসী পাতা। আর এই পাতাটা চিনতে পারছো তোমরা? এই পাতাটা কিন্তু আমরা প্রচুর ব্যবহার করতাম যখন বাচ্চারা ছোট ছিল। তখন কিন্তু আমরা বাচ্চাকে যখন ন্যাড়া করায় দিতাম, এই পাতাটা কিন্তু থেতলেয়া এই পাতাটার রসটা কিন্তু ওদের মাথায় মেখে দিতাম, চুল ভালো হওয়ার জন্য, খুশকি যাওয়ার জন্য। এটাকে বলে কেশুট্টি পাতা। আর এখানে হলুদ, আমলকি, অ্যালোভেরা, আর এখানে নিম পাতা। দেখো এগুলো দিয়ে আমি একটা ঘরোয়া একটা আয়ুর্বেদিক তেল তৈরি করব। আর এটা কেমিক্যাল ছাড়া বন্ধুরা, অসাধারণ তেলটা হবে। তোমরা পুরো ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। আমি এবার এই আমলকিগুলো আর এই কাঁচা হলুদটা থেতো করে নিয়ে আসি, আর এটা একটু কেটে নিয়ে আসি। আর এখানে যা যা দেখছো এগুলো কিন্তু সব কিছু কিন্তু আমাদের শরীরের পক্ষে উপকারী জিনিস, একটাও কিন্তু ব্যয় করি না বন্ধুরা। দেখো সেটা হলুদটা আর আমলকিটা আমি থেতো করে নিয়েছি, আর অ্যালোভেরাটা আমি কেটে নিয়েছি। এই অ্যালোভেরাটা আমি সকালবেলা গাছ থেকে কেটে আমি রেখে দিয়েছি। কেন বলতো, যখন অ্যালোভেরাটা কাটবে না, তখন দেখবে একবারে হলুদ একটা টাইপের একটা কষ বেরোয়। ওই কষটা যদি বন্ধুরা আমাদের গায়ে মুখে লাগে না, ওইটাতে চুলকায় কিন্তু। ওইটা তোমরা যদি কখনো মাখো, কিন্তু কেটে রেখে দিবে, তাইলেই দেখবে একদম হলুদ একটা কষ বেরোবে, অনেকটাই বেরোয়। ওইটা ফেলে তারপরে তোমরা মাখবে, দেখবে চুলকাবে না। অ্যালোভেরা তুমি সাথে সাথে মাখলেই কিন্তু চুলকায়। আর এখানে দেখো বন্ধুরা, আমার তেল দিয়ে দিয়েছি। এখানে আমি পরে 250 মতন তেল দিয়েছি। এবার আমি এগুলো এক এক করে দিয়ে দেব। প্রথমে আমি আমলকিটা দিয়ে দিচ্ছি, তারপরে অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি, হলুদটা দিয়ে দিলাম। এটা কিন্তু বন্ধুরা একদম অসাধারণ কিন্তু একটা তেল, ঘরের একটা বানানো তেল, আর কেমিক্যাল ছাড়া ঘরে যে কোনো জিনিস বানাবে বন্ধুরা, দেখবে বিশাল একটা আনন্দ লাগে। কিন্তু এভাবে বানিয়ে সবাইকে, বাচ্চা টাচ্চা সবাইকে কিন্তু মাখাইতে পারবে, কোনো অসুবিধা নাই। আমি সব এক এক করে আমি দিয়ে দিচ্ছি। ওটা হচ্ছে জবা ফুল পাতা কেটে নিয়েছি, আর এই যে পান, তুলসী পাতা, নিম পাতা, জবা ফুল। এবার আস্তে আস্তে এগুলোকে আমি নাড়তে থাকবো, তাইলে আমার তেলটা বেশ সুন্দর তৈরি হয়ে যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। বন্ধুরা দেখো তেলটা আমার কত সুন্দর হয়েছে, আর কালারটা দেখো, পুরো সব কিছু সবুজ, তো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আর এটা বন্ধুরা ঠান্ডা হইলেই, ফেনাটা কমলেই তোমরা তেলটা বুঝতে পারবে কত সুন্দর একটা কালার হয়েছে। এটাকে আমি তোমাদের ঠান্ডা করে ছেঁকে আমি দেখাচ্ছি। কি সুন্দর, মানে কি বলবো, এত সুন্দর গন্ধটা বেরোয়েছে, দারুণ একটা সেন্ট বেরোচ্ছে কিন্তু। আর বন্ধুরা এই তেলটা বানানো তোমাদের কেমন লাগলো, তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে, বেশি বেশি করে শেয়ার করবে। আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইবার করে দিবে। আর আমার ফেসবুক বন্ধুরা, যে বন্ধুরা আমার ফেসবুক দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করবে, ফলো করে আমার সাথে থাকবে। দেখো কতটুকু টাইম লাগলো, অল্প টাইমের মধ্যে কিন্তু তেলটা তৈরি হয়ে গেল। এবার আমি গ্যাসটা বন্ধ করে এটাকে, এই ফেনাটা গ্যাসটা বন্ধ করলে কিন্তু ঠান্ডা হলেই এই ফেনাটা আস্তে আস্তে কমে যাবে। তারপরে তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা দেখো সুন্দর ফেনাগুলো কিন্তু কমে গেছে, আর তেলের কালারটা দেখো, এই দেখো কত সুন্দর কালারটা হয়েছে। এটা আমি তোমাদের এবার ছেঁকে আমি দেখাচ্ছি। ঠান্ডা করে
তারপর তোমাদের আমি দেখাবো আবার। বন্ধুরা, এরকমভাবে কেমিক্যাল ছাড়া ঘরে যদি তেল বানায় নেওয়া যায় কতটা মজার লাগে জানো তো? অসাধারণ লাগে, কিন্তু দেখতেও একটা মজার লাগে, যেন খুব আনন্দ লাগে, যেন আমি ঘরে একটা এই জিনিসটা বানিয়েছি, খুব ভালো লাগে। এটা আমি একটু কিছুদিন থাক, কেন অনেকটা তেল ঝরবে, এভাবে থাক। বন্ধুরা দেখো, তেলটা কিন্তু আমি ঢেলে নিয়েছি, আর তেলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, কি বলবো তোমাদের, মানে এতটাই দারুণ হয়েছে। আর অন্তপক্ষে বন্ধুরা তোমরা এইভাবে একবার করে দেখবে, অসাধারণ কিন্তু হবে। কিন্তু এটা কিন্তু একদম কেমিক্যাল ছাড়া তেল, তোমরা এইভাবে করে চুলে মেখে দেখবে, খুশকি অনেক কিছু তোমাদের ভালো হবে, চুলের গোড়া শক্ত হবে। আর বন্ধুরা, এই তেলটা যখন তোমরা ধরো যখন রাত্রে শুইতে যাবে তখন মেখে শুয়ে থাকবে, তারপরের দিন তোমরা মাথা ঘষে নেবে, দেখবে চুলটা কত সুন্দর হয়, দারুণ হবে। কিন্তু এটা কিন্তু তোমরা বাচ্চাদেরও মাখাইতে পারবে, কোনো অসুবিধা নেই। আর এটা কিন্তু 6 মাস থাকলেও খারাপ হবে না, ভালো থাকবে। তবে বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইবার করে দিও। তবে আজকে আসছি, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।